নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি লেয়ার পরোটা আর ছোলার ডাল। ওকে, এবার লেয়ার পরোটাটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, এখানে কিছুটা ময়দা নিয়ে নিলাম। ময়দা আর আটা আমি মিক্সড করে করব। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, আবার শুধু আটা দিয়ে করলেও কিন্তু খুবই ভালো হয়, হেলদি হয় আরও। এবার আমি একটু মিক্সড করে করছি। এবার কিছুটা আটা নিয়ে নেব। এবার দেখো চেলে নাও হয়ে গেছে। অল্প নুন দিয়ে দিলাম, আর সাদা তেলটা একটু বেশি করে দিলে দেখবে ময়দা এইটা খুবই খাস্তা হয়, পরোটা খুবই ভালো হয়, নরম একদম তুলতুলে হবে। এবার তেলটা আমি বেশি করে দিয়ে এবার ময়ান দিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার দেখো ডোটা আমার করা হয়ে গেছে, আর একটু মেখে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো, ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব। এবার দেখো ছোলার ডালের জন্য আমি ডালটাকে আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। জলটা যতটা ডাল নেবে তার 1 আঙ্গুল উপরে থাকবে জলটা, তাহলে দেখবে নিচে লেগেও যাবে না। ডালের থেকে 1 আঙ্গুল উপরে দেবে। এবার নুন আর তেল দিয়ে দিলাম। তেল দিলে দেখবে পড়ে যাবে না এই ফাঁকা দিয়ে। এবার ঢাকনাটা আটকিয়ে এবার বসিয়ে দেব। এবার দেখো আমার সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো নিয়েছি, 2টো টমেটো, আর আছে কর্ন, আর সুইট কর্ন নিয়েছি, আর মটরশুঁটি। এবার ডালটা দেখে নিচ্ছি, সেদ্ধ কিন্তু হয়ে গেছে, 4টে সিটিতে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই প্রেসার কুকারের মধ্যেই আমি সম্বারটা দিয়ে নেব। দেখো কিছুটা সর্ষের তেল দিয়েছি, তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিলাম জিরে 1/2 চামচ। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দিলাম। নুন দিলাম অল্প, হলুদ অল্প। এবার টমেটোটা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার মটরশুঁটি আর কর্ন দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, আমি নিরামিষই করছি সেজন্য আর পেঁয়াজ দিইনি। এবার জিরে বাটা দিলাম 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার কষিয়ে নিতে হবে, জিরের কাঁচা গন্ধটা যতক্ষণে না চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। এইভাবে ছোলার ডাল করে দেখবে, ভীষণ টেস্টি হয়। আদা বাটা দিলাম 1/2 চামচ। এবার ডাল দিয়ে দিলাম। এবার গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 চামচ,
আর 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে দেখবে টেস্টটা আরও দারুণ হবে। দেখো ডাল কিন্তু একদম হয়ে গেল রেডি। এবার নামিয়ে নেব। এবার পরোটাটা আমি বেলে নেব। দেখো এই সাদা তেলের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটা আলাদা সাইডে রেখে দেব। এবার পরোটাটা বেলে নেব। এবার ওই তেলের মিশ্রণটা একটু লাগিয়ে দিলাম পুরোটা পরোটার মধ্যে। এবার দেখো এইভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে এইভাবে মুড়িয়ে নেব। এখন ঢাকাই পরোটা যেইভাবে ভাঁজটা দিতে হয় সেরকমভাবে। এইভাবে পুরোটা আটকে দেব। এবার এইভাবে করে বেলে নেব। আমার দেখো বেলে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। এবার দেখো 2 পাশটা উল্টে পাল্টে তারপর আমি এটা সাদা তেলে ভেজে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো ভাজা হয়ে গেছে পরোটা। এবার নামিয়ে নেব। দেখো ডাল আর পরোটার সাথে সার্ভ করলে কীরকম হয়, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো লেয়ারগুলো খুলে খুলে এসছে, এভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।